গুম, হত্যাচেষ্টা ও পঙ্গু করার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 7টি অভিযোগ দায়ের করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে ভুক্তভোগীরা আসেন আর অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে, সেখানে পৃথক অভিযোগ দেওয়া হয়। এদের সবাইকে গুম করার পর গুলি ছুড়ে বা ধারালো অস্ত্র দিয়ে হাত পা কেটে ফেলার অভিযোগ রয়েছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও একজন নিখোঁজ। তাছাড়া অভিযোগ দায়ের করা দুজন 3 বছরের মতো গুম ছিলেন। পুলিশ ও র্যাবের নির্যাতনে শিকার হয়ে পঙ্গু হয়েছেন 4 জন। ঘটনার সময় পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীরা তাদের লোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরার সময় প্রসিকিউশনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবাই এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার চান। যারা এভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক কালি করছে, আমি তাদের প্রত্যেকের বিচার চাই। তাদের আমি বিচার চাই এবং আইনের আওতায় এনে তাদেরকে শায়েস্তা করা হবে। মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়।